আনসারী সাহেব যদি এশার নামাজ ও মাগরিবের নামাজের আগে হইতো তো হ্যাঁ কইতো আপনি সামনে যান, আমি কইতাম আপনি যান। এটা মহব্বত নাকি? কেউ নাই দেখে বাধ্য হয়ে আমার যাওয়া লাগছে, কথা কয় না? এখন এখানে সব নবী, সব কি আদম নবী, ইব্রাহিম নবী, ঈসা, মুসা, সব নবী। সুবহানাল্লাহ বলেন। এত নবীর ভিতরে ইমামতি কে করবে? আমার আল্লাহ ডাক দেয়া কয়, জিবরিল হাবিবকে জানায়া দাও আজকের থেকে তার লোকব হলো ইমামুল মুরসালিন, ইমামুন নাবিইন। সুবহানাল্লাহ বলেন। ইমামুল আম্বিয়া, মারহাবা বলেন। আজকের থেকে আমার হাবিব হলো ইমামুল আম্বিয়া। এই মহামিলন মেলায়, এই মহামিলন মেলায়, এই মহামিলন মেলায় আমার হাবিব ইমামতি করবে সমস্ত পয়গম্বর মুক্তাদি। সুবহানাল্লাহ বলেন। হুজুর ইমামতিতে দাঁড়ায়া গেলেন, নামাজ আদায় করলেন 2 রাকাত। কয় রাকাত? আমার জাকের ভাইয়েরা খুব সাবধান, আট্টশির ফিরের মুরিদের খাতায় নাম রাখতে চান, ফরজ তরক কইরেন না। আমার পীর কইছে, বাবা যে নামাজ পড়ে না হে আমার মুরিদ, যে মা বাবার খাদমত করে না হে আমার মুরিদ। আট্টশির ফিরের মুরিদ থাকতে হইলে, কষ্ট আপনাদের, আট্টশির ফিরের মুরিদ থাকতে হইলে ভালো কইরা শোনেন, মাইকের আওয়াজ যত দূর যায় যদি আশেপাশে 2-1টা থাকেন, ভালো কইরা আট্টশির ফিরের মুরিদ দাবি করেন, আর পানখানার দাঁত খিলন করেন আর মোছে তাও দেন, আছে না নাই? হে মুজাম্মেল ভাই কথা বলেন, কম জানার মধ্যে নাই, বুঝিরে দাদা। আট্টশির ফিরের মুরিদ দাবি করতে হলে 5টা জিনিস লাগবে। কয়টা? জোরে বলেন কয়টা? বিশ্বজাকের মঞ্জিল পরিচালনা পদ্ধতির সর্বশেষ পৃষ্ঠায় যায় বলছে, তুমি নসিহত না মানলে তুমি কিসের জাকের? হুজুরের নসিহত মানো না, তুমি আবার জাকের দাবি করো, লজ্জা লাগে না? শরম করে না? হুজুর বিশ্বজাকের মঞ্জিল পরিচালনা পদ্ধতিতে লেখছেন, বাবা আমার যারা মুরিদ তারা আমার হুকুমের বাইরে যাবে না। নাম্বার 1, শরীয়তের বিধান মতে চলিবেন। সুবহানাল্লাহ বলেন। শরীয়তের বিধান মতে চলিবেন। 2 নম্বরে, এখন শরীয়তের বিধান কি? নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, পর্দা, পুশিদা, দাড়ি, টুপি, মেসওয়াক, ডিলাকুলুপ ইত্যাদি ইত্যাদি শরীয়তের যত হুকুম আহকাম আছে, এক কথায় কেবলাজান বলছেন আমার যারা মুরিদ তারা শরীয়তের বিধান অনুযায়ী চলিবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই দপ্তরে থাকতে হইলে শরীয়ত বহির্ভূত কোনো কাজ করা যাবে না? যাবে? জোরে বলেন যাবে না। জাকের বাড়ির চেয়ারম্যান সেদিনও বলছে, যারা এখনো দাঁড়িয়ে রাখেন নাই খুব সাবধান, দাঁড়িয়ে রেখে হলাম। এই জাকের বাড়ির চেয়ারম্যান দাঁড়িয়ে রাখছে, এতদিন আমাকে কম গুতাও নাই। জাকের বাড়ির চেয়ারম্যানের দাড়ি নাই, দাড়ি নাই জাকের বাড়ির চেয়ারম্যানের, হারা কয় আট্টশির ফিরের দাড়ি নাই, কথা কয় না? ঠিক কিনা? দাড়ি নাই জাকের বাড়ির চেয়ারম্যানের। আরে এরকম জাকের বাড়ির চেয়ারম্যানের মতো বিশ্বে বহু ইসলামী নেতা ছিলেন, এখনো আছেন যাদের মুখে দাড়ি নাই। এরদোগানের মুখে দাড়ি নাই, কথা বলেন ঠিক কিনা? সাদ্দাম হোসেনের মুখে দাড়ি ছিল না, কথা বলেন ঠিক কিনা? এরকম হাজারো হাজারো নেতা বিশ্বে এখনো আছে যাদের মুখে দাড়ি নাই। টেলিভিশন খুললে দেখবেন বিশ্বের সবচেয়ে বড় কারি আব্দুল বাসের মুখে দাড়ি ছিল না। তাছাড়া বড় কবি আল্লামা ইকবাল মুখে দাড়ি ছিল না। যাই হোক, এই আপদটা দিয়ে আমরা মোটামুটি বাঁচছি। এখন আর আমাকে কেউ কইতে পারে না যে তোমাকে আট্টশির পীরের মুখে দাড়ি নাই, বাঁচছি। সুবহানাল্লাহ বলেন। জাকের বাড়ির চেয়ারম্যান বলছে যারা দাড়ি রাখেন না দাদা আপনারা দাড়ি রাখবেন, শরীয়ত বহির্ভূত কোনো কাজ করা যাবে না। নাম্বার 2, হুজুর বললেন বাবা শরীয়ত খেলাফ কোনো কাজ করিবেন না। আট্টশি হুজুর বলছে বাবা আমি শরীয়ত মানি। আমি যদি শরীয়ত না মানতাম পদ্মা রিলিজ গুলা ফেসখালি রাস্তা দিয়া কাতায়া কাতায়া বিশ্বজাকের মন্দির ঢুকতো। বাবা আমি শরীয়ত মানি বিদায় পদ্মা রিলিজ ফেসখালির রাস্তা দিয়া কাতায়া কাতায়া আহে না, জাকের বাইরা টুরকি বইরা লইয়া আহে, আপনারা মাঝে মধ্যে 2-1 খাইতে পারেন, কথা বলেন ঠিক না? তাহলে আট্টশির পীর শরীয়তের পীর। বিশ্বজাকের মঞ্জিল আলিয়া কামিল মাদ্রাসা হুজুর যেদিন প্রতিষ্ঠা করলেন, হুজুর বললেন বাবা পীরের অবর্তমানে
পীরের ওফাতের পরে মুরিদরা পীরের বাড়ি বসে ভণ্ডামি শুরু করে। আমি যা আমার দরবারে যাতে ভণ্ডামি না হয় বাবা, সেজন্য আমি শরীয়তের একটা মানদণ্ড বিশ্ব জাকের মঞ্জিল আলিয়া কামেল মাদ্রাসা প্রতিষ্ঠা করলাম। সুবহানাল্লাহ বলেন। আরে যে যেখানে আছেন বয়া থাকেন, লড়াচড়া নাই কোনো। তাহলে আট্টশির দরবার শরীয়ত খেলাফের দরবার না, বিশ্ব জাকের মঞ্জিল শরীয়ত খেলাফের দরবার। এখানে গাঁজার আসর, মদের আসর, নারী পুরুষ মিল্লা নাচানাচি, কুদাকুদি, ফালাফালি, আশেক মাসুকের লীলা কলার জায়গা না। কথা বলেন ঠিক কিনা? শুধু আট্টশি না, কোন হক্কানি আল্লাহর ওলির বাড়িতে বেসরা কোনো কাজ হয় না। কথা বলেন ঠিক কিনা? বেসরা কোনো কাজ হয় না। যেইটার বাড়ি হয় এটা আল্লাহর ওলি না, এটা ফাসেক। কথা বলেন ঠিক কিনা? এটা ফাসেক। এটার থেকে আমাদের সাবধান থাকতে হবে। 3 নম্বরে হুজুর বললেন বাবা তরিকতের নিয়ম অনুযায়ী চলিবেন। আরে আমার পীর খাজা ফরিদপুরি এক একটা অস্ত্র আমাদের কাছে দিলেন, কত পাওয়ারফুল অস্ত্র। সকালবেলা খতম শরীফ পড়তে যায় আমরা 500 বার বলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। চিৎকার দিয়ে বলেন না মারহাবা। মেরাজের আলোচনার ভিতরে দেখলাম ইব্রাহিম নবীর সাথে আমার নবীর দেখা। ইব্রাহিম নবী কয় বন্ধু হে আমার সন্তান। সুবহানাল্লাহ কোন? কারণ ইব্রাহিম নবী আমাদের জাতির পিতা না, ভুল বললাম? হে আমার সন্তান, তুমি দুনিয়ার জমিনে তোমার উম্মতদেরকে বলবা তারা যেন জান্নাতের ভিতরে বেশি বেশি গাছ লাগায়। নবী ডাক দেয়া বলে আমার উম্মত থাকবে জমিনে, জান্নাত থাকবে আসমানে। আমার উম্মত কেমনে জান্নাতে গাছ লাগাবে? ইব্রাহিম নবী কয় আমি কিছু বিচি দিয়ে দিতেছি। কি বিসি? তোমার উম্মত যদি জবান দিয়ে একবার বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরেশতা জান্নাতে একটা গাছ লাগায়া দিবে। আরে 20 বছর 30 বছর খালি তাল্লুকারের মতো 40-50 বছর তরিকা নিয়া খতম শরীফ যদি কাজা না করে, 40 বছরের ভিতরে একদিনেরটা যদি কবুল হয়, তাইলো জান্নাতে আমার গাছ থাকবে 500। কথা কান ঠিক কিনা? কবুল হইব না তাহলে উনি আমার নিচে কিনলে আমি কইছিলাম আমার নিতে। কথা কয় না? আশেক মাসুকের ভাষা বুঝেননি? আমি আবার একটু আশেক মাসুকের ভাষা কইতে বেশি পছন্দ করি। আরে বরগুনা রহেদ দরবেশ নদীর পার দিয়ে হাইতে যায়, মানুষ ডাক দিয়ে কয় হুজুর আমগো বাড়িঘর গুলো নদীতে বাইয়া লয়ে যায়, আপনি একটু দোয়া করেন। বরগুনা রহেদ দরবেশ মজনু হালতের মানুষ ছিল, ডাক দিয়া নদীর পারে ডাক দিয়া কয় এ খিজির কই আছো দেখা দে, এই মানুষগুলার বাড়িঘর নিয়ে বাইয়া নাও, ওরা থাকবো যে তোর বাপের মাথার উপর। আল্লাহু আকবার। এই জোরে বলো। তুমি আলেপ পেশু আর হামজা যা পড়ায় তো পয়রা তুমি আশেক মাসুকের কি বুঝো? কথা কয় না? কথা বলেন, কথা বলেন। তামাম বিশ্ব যখন মুসলমানদের উপরে স্টিল রোলার চালাইতেছে, বিশ্বের মুসলমান গুলা যখন তাপা তাপা করতেছে, বিশ্বের মুসলমানদের অস্তিত্বকে মাটির সাথে মিলিয়ে দেওয়ার জন্য ইহুদি নাসারারা উল্টা বইলা লাগছে তুই 3 পাতার মৌলবী, সেদিকে খবর নাই, তুই দাঁত আর বেদাত লয়ে মসজিদের কোনায় বিয়ে গুসুর গুসুর করো। কথা বলেন। আমরা যারা বিশ্ব আলীর মুরিদ, আমরা যারা জাকের পার্টি 24টা সহযোগী সংগঠনের 21 লক্ষ নেতা কর্মী, অন্যান্য হক্কানি ওলি আল্লাহর আশেকান সকল, আমরা সব মানতে পারি। আমার নবীর সাথে গোস্তাকি করলে আমরা মানতে পারি না। কথা বলেন, কথা বলেন। কোন রিস্কাওয়ালা, কোন ভ্যানওয়ালা, কোন কুলি, কোন মজুর, কোন দিন মজুর, কোন মেতর, কোন নিম্ন শ্রেণীর লোক যদি হয় আর সিনার ভিতরে যদি হব্বে রাসূল থাকে, আমরা জাকের পার্টি 24টি সহযোগী সংগঠনের 21 লক্ষ নেতা কর্মী, আমরা তারে আমাদের বুকে নিতে রাজি আছি। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? কোন মুফতি, কোন মুহাদ্দিস, কোন মুফাক্কির, কোন শাইখুল হাদিস, কোন ডক্টরেট, কোন আজহারি, কোন মাজাহারি, কোন ফাজাহারি, কোন ডিগ্রিধারী, কোন রাষ্ট্র
উপপ্রধান, কোন এমপি, কোন মন্ত্রী, কোন প্রেসিডেন্ট, কোন জাতিসংঘের কোন নেতাও যদি হয়, তার সিনায় যদি আমার রাসূলের আহলে বায়াতের মহব্বত না থাকে, আমরা জাকের পার্টির 24টি সহযোগী সংগঠনের 21 লক্ষ নেতা কর্মী, তারে আমরা আমার জুতাও মনে করি না। কথা বলেন ঠিক কিনা? নবী আমার ঈমান, নবী আমার অস্তিত্ব, নবী আমার আল্লাহ পাওয়ার একমাত্র মাধ্যম। এরা আহম্বকের ঘরে আহম্বক, নবীর সম্মানকে রক্ষা করার জন্য, হোসাইন ইসলামের বিজয় পতাকা উড়াইবার জন্য, মদিনার কাফেলাকে চূড়ান্ত বাস্তবায়ন করার জন্য, ওই ইমাম সাহেবের ইমামত প্রতিষ্ঠার জন্য, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন, রাসূলের সিয়াসিত্তার বিধান কায়েমের জন্য প্রয়োজন হলে বুকের তাজা রক্ত দিতে আমরা জাকের পার্টির 24টি সহযোগী সংগঠনের 21 লক্ষ নেতা কর্মী আমরা প্রস্তুত। থাকলামি বহুত হয়েছে, থাকলামি শেষ করো। কথা বলেন ঠিক কিনা? যার কারণে আল্লাহ আসমান বানাইছে, যার কারণে আল্লাহ জমিন বানাইছে, যার কারণে আল্লাহ কুল মাখলুক বানাইছে। লাউলা কালামা খলাকতুল আফলাক, নবী আপনাকে না বানাইলে কিছু বানাইতাম না। যার কারণে তুই জমিন দিয়ে আডো, গাছের ফল খাও, পানির মাছ খাও, এই সুজলা সুফলা শস্য শ্যামলা এই চারণ ভূমিতে তুই বিচরণ করো, তারে নিয়ে বেইজ্জতি করবি, এটা আমরা বরদাস্ত করব না। কথা বলেন ঠিক কিনা? আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, কোন আজাহারি মাজাহারি ফাজাহারি মাজাহারি নাই, কিচ্ছু নাই। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোটা মুমিনদের মা। কথা বলেন। সাইয়্যিদানা হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা মুমিনদের ইমাম। কথা বলেন ঠিক কিনা? আম্মাজান খাদিজার চরিত্র নিয়া, আম্মাজান খাদিজার সম্পর্কে, মাওলা আলী সম্পর্কে, নবীজি সম্পর্কে যেই বক্তা কটূক্তিমূলক কথা বলতে পারে, নিঃসন্দেহে ওর জন্মের ভিতরে ভেজাল আছে। কথা বলেন ঠিক কিনা? তুই আজাহারির দায় না যে মাজাহারির দাও, তাতে আমার কি? কথা কন না। ওই ফরোয়া জাকের বাটির লোকেরা করে না। আমরা আগেও যেমন এখনো তেমন। আন্দাজ পাও না? আগে একদল দৌড়েছে আর একদল দাওয়াইছে, কথা কয় না? তখন আমরা বুক ফুলাইয়া চলছি। এখন একদল দৌড়ে আর একদল ধাওয়ায়, এখনো আমরা বুক ফুলাইয়া চলি। ঠিক কিনা বলেন? আমরা বুক ফুলাইয়া চলবো, কারণ আমরা কারো কাছে আদর্শ বিক্রি করি নাই। জাকের বাটির চেয়ারম্যান মুস্তফা আমির ফয়সাল মুজাদ্দিদি আদর্শ বিক্রি করার জন্য আসে নাই। হুসাইন মোহাম্মদ এরশাদ প্রস্তাব দিলেন, তখন উনি বাংলাদেশের প্রেসিডেন্ট। কাবলাজানকে বললেন, বাবা মেজো ভাইজানকে দেন, আমি আমার জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান বানাবো। কাবলাজান বলছে, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যানগিরি করার জন্য মুস্তফা আমির ফয়সালের জন্ম হয় নাই, আসমানি জগৎ থেকে মুস্তফা আমির ফয়সালকে আনা হয়েছে হিজবুল্লাহর নেতৃত্ব দেওয়ার জন্য। চূড়ান্ত ভাবে আজকে বলে গেলাম, মাইকের মাধ্যমে চূড়ান্ত ভাবে বলে গেলাম, আরে ক্ষমতা দিয়ে কি করবেন? দেশ থাকলে না আপনি সরকার হইবেন। কথা বলেন ঠিক কিনা? পশ্চিমা জাত সাদারা আর পার্শ্ববর্তী দাদারা এই বাংলাদেশ, এই 56,000 বর্গ কিলোমিটার বর্গ মাইলের এই বাংলাদেশকে নিয়ে যেইভাবে চক্রান্ত করতেছে, যেইভাবে ষড়যন্ত্র করতেছে, এই চক্রান্ত, এই ষড়যন্ত্রকে রুখে দাঁড়াবার জন্য বাংলার আপামার 18 কোটি মানুষের এখন জাতীয় ঐক্যের প্রয়োজন। সেই জাতীয় ঐক্যের লক্ষ্যে হিজবুল্লাহর ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় এবছর মহাপবিত্র বিশ্ব ওরস শরীফে জাতীয় ইসলামী মহাসম্মেলনের দাওয়াত দিয়েছেন। আজকে আপনি কোন দরবারের মুরিদ? আপনার পীর সাহেবের নাম কি? আপনার দাদা পীর কেডা? কারণ আমাকে তরিকতের মধ্যে একটা ভাব আছে, আমার চেনো, আমি অমুক পীরের মুরিদ, আমার দাদা পীর অমুক। আরে বেটা, সবচেয়ে স্টিল দিয়ে হমান করিয়া লাগবে, সময় হরবি নাকি? কথা কয় না? কথা বলেন ঠিক কিনা?
সব স্টিম রোলার দিয়ে সমান করে ফেলাইবে। এই সব স্টিম রোলার দিয়া সমানের হাত থেকে যদি বাঁচতে চান, তোমার দরবার, তোমার খানকা, তোমার পীর মুরিদি, তোমার ভক্ত, তোমার মুরিদ, তোমার হাদিয়া, তোমার নজরানা, তোমার আওলাদ বুনিয়ে যদি টিকাইতে চাও, ইসলামী জাকের পার্টি ইসলামী ঐক্য ফ্রন্টের পতাকা তলে আসো। কথা বলেন ঠিক কিনা? আমরা ইতিপূর্বে সারা বাংলাদেশে ডোর টু ডোর প্রত্যেকটা দরবারের সাথে আমরা যোগাযোগ করতেছি। আসেন, জাকের বাড়ির মহামান্য চেয়ারম্যান মহোদয় ইসলামী ঐক্য ফ্রন্টের ডাক দিয়েছেন, ইসলামী ঐক্য ফ্রন্টের পতাকা তলে আসেন। কারণ আমরা জানি এদেশের পীর মাশায়েখপন্থী সমস্ত লোক ঐক্যবদ্ধ হয়ে গেলে আমগো দেখলে আমগো সামনে দাঁড়ায় কথা বলার কোনো মায়ের বাচ্চা এই জমিনে নাই। কথা বলেন ঠিক কিনা? অতএব আমাদের এখন দুইটা জিনিস দরকার। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করতে হলে, তার কারণ পার্শ্ববর্তী দাদা রাজা শুরু করছে, কথা কয় না? আর পশ্চিমা সাদারা নাকি এই সাদারা আর দাদা রাজা শুরু করছে। বেটা কি মনে করো খালি কোরআন শরীফ তেলাওয়াত করা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়া ইবাদত? পাগলের ঘরের পাগল। মাতৃভূমির সার্বভৌমত্ব রক্ষা করা ইমানের অঙ্গ। কইতে পারে আট্টসির মরনা এই রাজনীতি শুরু করছে। আর আমরা ইসলাম কি রাজনীতির বাইরে নাকি? ইসলাম কি খালি জায়নামাজ, টুপি, তসবিহ আর কোরআন শরীফের ভিতর সীমাবদ্ধ নাকি? ইসলাম রাজনীতি, ইসলাম অর্থনীতি, ইসলাম পরনীতি, ইসলাম পররাষ্ট্রনীতি, ইসলাম হালাল হালাল হারাম বাইসা খাওয়া, ইসলাম তেজারতি, ইসলাম ব্যবসা বাণিজ্য, ইসলাম চাকরি বাকরি। এক কথা আল্লাহ বলছে, খলাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু, আমি মানুষ আর জিন জাতি একমাত্র আমার ইবাদতের জন্য তৈরি করছি। হালাল ভাবে যা করা সব ইবাদত। সুবহানাল্লাহ বলেন। অতএব কারণে বইয়া যায় পশ্চিমাত সাদারা লাগছে কলম আমাকে পিছনে, আর পার্শ্ববর্তী দাদারাও লাগছে। এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী। অন্য ধর্মাবলম্বী মানুষ কর্তৃক 72 ঘন্টা মুসলমান আক্রান্ত থাকবেন। 72 ঘন্টা পরে একজন মহামানবের আবির্ভাব ঘটবে, তার নেতৃত্বে মুসলমানদের বিজয় হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সময় খুব কাছে, সময় খুব কাছে। আমি তো এই ওয়াজ নসিহত তো আমার ভাই আনসার হিসাব করবে, আমি খেলে একটু ধাক্কা দিয়ে যাই, কারণ জাকের ভাই একটু ধাক্কা টাক্কার দরকার আছে। এই ধাক্কায় নামবেন মাঠে, এই ধাক্কা লইয়া মাঠে নামবেন, ওরস শরীফ পর্যন্ত মাঠে থাকেন, ডোর টু ডোর যান। আরে মানুষ বাঁচবে কি? আপনি বাঁচতে চাইলে ডোর টু ডোর যান। কথা বলেন ঠিক কিনা? ডোর টু ডোর যাই ইসলামী মহাসম্মেলনের দাওয়াত দেন, যে বেটা আয়, বাঁচতে চাইলে আয়। আমার কথাগুলো আজকে ভালো লাগতেছে না, এরকম ১,৫০০ বছর আগে নুহুর কথাও ভালো লাগছিল না। কথা বলেন ঠিক না? অনেকে আবার কয় কি জানেন নিজামুল ভাই, কয় সামসিকেও একটা ফাঁকি, কলইসাগো একটা ছালুন, আর জাগের বাটি একটা ফাটি। আছে না নাই? কথা কয় আছে না নাই? ওরা যে কয় খেলা হবে, ওরা খেলাইবে কি দিয়া? তো লোক নাই, জোর নাই, অস্ত্র নাই, শস্ত্র নাই। এরে বাবারে, গোটা বাংলাদেশে জাকের পার্টির আত্মত্যাগী 21 লক্ষ নেতা কর্মী আছি। সবচাইতে বড় শক্তি আমাদের কাছে আমার আল্লাহর কুওয়াতের শক্তি আছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের কাছে ওই শক্তি আছে, যেই শক্তি আমার কেবলা জানেন নূরের কদমে এখনো মজুদ। কোন শক্তি? যেই শক্তি দিয়া খাজা আজমিরি একটা লোডার ভিতরে আনা ছাগল লইছিল। হে আল্লাহ আছে না নাই? হে আল্লাহ আছে না নাই? আল্লাহর দলের নাম কি? শরম লাগে কইতে। আল্লাহর দলের নাম কি? আজ থেকে 40 বছর আগে আমার কেবলা জান বলছে, বাবা জাকের পার্টি হিজবুল্লাহ। তুমি মানলে মানো, না মানলে আমারে 5টা গালি দাও, তাতে আমার কি দাদা? কথা কয় না? তুমি গালি দিলে আমি হেদায়েত মাওলানা, সুমা দিলে আমি হেদায়েত মাওলানা। কথা কন, কথা কন। আবু জাহেল আমার নবীরে গাইলেছে, যে নবীর নবুয়তি কাটতে গেছে নি? কাটতে গেছে নি? নূহ নবী 900 বছর দাওয়াত দিয়ে 72 জন পাইছে, যেমনি কোন নবুয়তি কাটতে গেছে নি? সুবহানাল্লাহ কোন? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীরাজ যুদ্ধ করবে কার সাথে? খাজা আজমিরির সাথে। এইবার পৃথিবীরাজ যুদ্ধের জামা গায়ে দেয়, খাজা আজমিরির সাথে যুদ্ধ করতে যাবে। পৃথিবীরাজ চোখ কানা হয়। সুবহানাল্লাহ কয় না? শক্তি তো ওইটা দিয়া খেলা হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা ডাল তলোয়ারের খেলা খেলাবো না তো, আমরা বোমাবাজির খেলা খেলাবো না তো। কারণ আমাদের উত্তরসূরি, আমাদের আকাবার যারা, আমাদের রাহাবার যারা, আমরা যাদের আওলাদ, আমরা যাদের উত্তরসূরি, তারা ডাল তরোয়াল আর বোমা দিয়ে ইসলাম কায়েম করে নাই। তারা সত্য আদর্শ দিয়ে বাংলার জমিনে গড়ে গড়ে দাঁড়ে দাঁড়ে কালেমার দাওয়াত দিছে। কথা বলেন ঠিক কিনা? এই
এইবার পৃথিরাজের লাগে যুদ্ধ করবে খাজা আজমিরি। খাজা আজমিরির প্রধান সেনাপতি, প্রধান খাদেম কুতুবউদ্দিন কাকি। কুতুবউদ্দিন কাকির কয় কুতুবউদ্দিন এক লোটা পানি লইয়া আমি একটু উজু করবো। কুতুবউদ্দিন খালি লোটা লই আইছে। খালি লোটা লই আয়া কয় যে এই যে হুজুর পানি দেয় না। কয় কি লাইগা? কয় হেরা পানি দিবে না। খাজা আজমিরি একটা চিৎকার দিছে, সুবহানাল্লাহ। এই জন্য আজমিরি দেওয়ানে মাইনুদ্দিন কাতাবের ভিতরে লেখছে, আশেক এশকে মাতোয়ারা হইয়া আহ বলে একটা চিৎকার দিলে একটা চিৎকারের হিসাব নিতে 100 হাসর লাগবে। আশেকের কাছে কোনো দলিল চলে না, চলেনি। ওই যে বলছিলাম বরগুনার অহেদ দরবেশ মানু কয় হুজুর একটু দোয়া করেন আমাকে বাড়িঘর ভাঙা যায়। অহেদ দরবেশ হাত উঠে দোয়া করে না। অহেদ দরবেশ কয় এ খিজির এই যে বাড়িঘর গুলা ভাঙা যায় ওরা থাকবে যে তোর বাহের মাথার ভিতরে, আর যেন একটাও না ভাঙ্গে। এইবার খাজা অহেদ দরবেশ চইলা যায়। 1 বছর পর আয়া দেখে মানুষগুলো সবার পায়ের উপর পড়ছে, হুজুর আপনি খিজিরিরে কি জানি কয়ে গালি দিলেন, আমগো বাড়িঘর আর ভাঙে না, বরঞ্চ যা ভাঙছিল সব সর। সাসিনা মাদ্রাসা ধারে না হানতে ধারে না, সাসিনা মাদ্রাসার বাইঙা যায়, দরবার বাইঙা যায়। এইবার সাসিনার হযরত মাওলানা নেসারউদ্দিন আহমেদ, যিনি আমার তালুই হুজুর ওয়াজদারি সাহেবের পীর ভাই আবু বকর সিদ্দিকের মুরিদ, কথা বলেন ঠিক কিনা? এই নেসারউদ্দিন মাওলানা চিন্তিত। এইবার দরবারের খাদেম আলেম ওলামা নিয়ে কয় আসেন আমরা একটু দোয়া করি দরবারটা যাতে না ভাঙে। এইবার মোকামে আর হাসান বাংলা কয় তোর দোয়া তুই কর। সুবহানাল্লাহ কয় না, কি কয়? তোর দোয়া তুই কর, আমি দোয়ার দারদারি না। কয় তা তুই করবি কি? কয় আমি যা করার তাই করবো। আল্লাহু আকবার বলেন। পাগলের লাগে পাগলামি করতে যাস না বাবা, কপালে ঠাড়া পড়বো। বিগত দিনে যারা করছে তাদের অবস্থা কিন্তু ভালো হয় না। এইবার মোকামিয়ার হাসান পাগলা নেসারউদ্দিন মাওলানার কয় আমি দোয়ার দারদারি না, তুমি দোয়া করো আমি আমার কাম করতে আসি। এইবার নেসারউদ্দিন মাওলানা যখন হাত জাগায়, হাসান পাগলা নদীর ভিতরে ঝাঁপ দেয়। হাসান পাগলা সাঁতরাইতে শুরু করে। নেসারউদ্দিন মাওলানা মোনাজাত শেষ করে কয় তাড়াতাড়ি ওরে থামা, যদি না থামাও মাগুরা আর ইন্দেরহাট কিন্তু এক হইয়া যাবে, মাঝখানে নদী থাকবে না। এই শক্তি দিয়ে তো খেলা হবে। এবার খাজা আজমিরি একটা চিৎকার দিলেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। তুমি ওলি আল্লাহর বিরুদ্ধে মসলা দাও, ওলি আল্লাহর বিরুদ্ধে গীবত করো, কথা বলো। এ বাবা তোমার কথায় দুটা ফিফরাও লড়ে না। ওলি আল্লাহর একটা চিৎকারে আনা সাগর এবার কুতুবউদ্দিনের লোডার ভিতরে। খাজা আজমিরি খালি কইছে এ আনা সাগর আমার কুতুবউদ্দিন তোর দ্বারে যাইতারে না, তুই কি আইতে পারস না? এক চিৎকারে আনা সাগর কুতুবউদ্দিনের লোডায় ঢুকে গেছে। যেই আল্লাহর হুকুমে আনা সাগর কুতুবউদ্দিনের লোডায় ঢুকছিল, এই আল্লাহ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমরা ওই খাজা আজমিরির উত্তরসূরি কিনা? খাজা আজমিরি আমাদের রাহবার কিনা? যেই খাজা আজমিরির দলকে বিজয় করার জন্য আল্লাহ আনা সাগরের পানি লোডার ভিতরে ঢুকাইছিল, হিজবুল্লাহ জাকের পার্টির মাধ্যমে হুসাইন ইসলাম বিজয় ঘটাইবার জন্য বঙ্গোপসাগরের পানি আল্লাহ লোডাই নিতে পারে কি পারে না? কথা বলিস টেস্ট করলেন নামে এগুলো পাথর কাটা, আজও টিউবওয়েল বসে না, আজও টিউবওয়েল বসানো যায় না। আমি গেলাম, আমার বৃষ্টির পানি দিল, আমি গেলাম ঘটনা কি? কয় হুজুর মাফ করবেন আমাকে দেশে টিউবওয়েল বসাইতে পারি না। কেন? কয় যা করার তো 850 বছর আগে খাজা খান জানালি কইরা দিয়ে গেছে, আর টিউবওয়েল বসে না। ওই আল্লাহ আছে না নাই? ওই শক্তি আছে না নাই? এইবার আসেন ভাইরা আমার, বন্ধুরা আমার, শাহজালাল ইয়ামিনী শাহপরান্ডে লয়া 360 জন লয়া আয়া বর্ষে কই সুরমা নদীর ঘাটে আয়া দেখে লঞ্চ নাই, ট্রলার নাই, যায় নামাজটা ভিজাইয়া 360 জন পার হয়। আল্লাহর দল শাহজালালের 360 জন যদি এক যায় নামাজে ফারাইতে পারে, আখিরি বেলায় আল্লাহর দল হিজবুল্লাহর বিজয় ঘটাইবার জন্য আল্লাহ কি যায় নামাজ রে নৌকা বানাইতে পারবে কি পারবে না? বিশ্বাস আছে না নাই? থাকলে আবার শফি যায়, না থাকলে যাওয়ার দরকার নাই।
কথা পরিষ্কার, কথা পরিষ্কার। এইবার হেইবার যায় নামে গরু গোবিন্দ সংক্ষেপে বলি খাবার ছিটায় রাখছে। এইবার খাজা, এইবার শাহজালালের বাগিনা শাহপরান কবুতরের ফগার গুলা লইয়া কবুতর বানায়া দিছে। এইবার ফগারে কবুতর হইয়া কবুতরে খানা খায়। একটা মুহূর্তের ভিতরে খাবার খায়া পরিষ্কার। শাহজালাল 360 জন লয়া গরু গোবিন্দের প্রাসাদের সামনে যায় দাঁড়াইছে। নাসিরউদ্দিন সিপাহসালার হুজুর, সুবহানাল্লাহ বলেন। নাসিরউদ্দিন সিপাহসালারে কয় হুজুর শাহজালালকে একটা আজান দাও। হুজুর কিল্লেগে আজান দেবো, কয় দাও না আজান। এইবার নাসিরউদ্দিন সিপাহসালা কয় আল্লাহু আকবার। এইবার গৌর গোবিন্দের প্রাসাদ গুড়া গুড়া হইয়া পড়া শুরু করছে। নাসিরউদ্দিনের আজানও শেষ, গৌর গোবিন্দের প্রাসাদও শেষ, গৌর গোবিন্দ শেষ। সিলেটের জমিনে প্রচার হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই আল্লাহ আছে না নাই? যেই আল্লাহ শাহজালাল, কেন শাহজালালের ব্যক্তিগত কোনো ক্ষমতা আছে? ক্ষমতা কার? আল্লাহ। যেই আল্লাহর ক্ষমতার বলে শাহজালাল গৌর গোবিন্দের প্রাসাদ আজান দিয়া ভাঙলো, ওই আল্লাহর ক্ষমতার বলেই আখিরি বেলায় নারায়ে তাকবীরের হুঙ্কারে কাফেরদের মসনদ খান খান হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? পাগলামির দিন শেষ। আমার ভাইয়ারা, আমার বন্ধুরা, আমার বলতেছিলাম আমার নবী রাহমাতাল লিল আলামিন মনে আছে? বাইতুল মাকদাসের ভিতরে দাঁড়ায় গেছে। এইবার নবী আমার নিজে ইমামতি করে। নবীর পিছনে 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর। নবী ওই দিন উপাধি লাভ পাইলে ইমামুল আম্বিয়া। আমার নবী ইমাম, আমার নবী আদমেরও ইমাম। সুবহানাল্লাহ। এইবার নবী আমার নামাজে দাঁড়ায়, সূরা ফাতিহা প্রথম আয়াতে লাগা, প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে সূরা কাফিরুন, দ্বিতীয় আয়াতে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস। এই নিয়মে বিশ্ব জাকের মঞ্জিলের মহাপবিত্র ওরস শরীফে নফল নামাজ হয় কি হয় না? এই মহা ওরস শরীফ হয়ে গেল কোথায়? বাইতুল মাকদাসে। ওই দিন থেকে ওরস শরীফ শুরু। তুমি দলিল না পাইলে আমি কি করতাম? ঠিক কিনা বলেন? হাদিসে আসছে একজন মুমিনে কামেল, আল্লাহর একজন আবেদ ইন্তেকাল করার পরে তাকে গোসল করে, কাফন পরায়া, জানাজা কইরা কবরের ভিতরে ঘুম পাড়ায়া দেয়। মুনকার নেকিরা জায়গায় মান রব্বুকা মান দিনুকা হাজার রাজুল অথবা মান নাবিয়ুকা। ব্যক্তি উত্তর দেয় মান রব্বুকা আল্লাহ, মান দিনুকা ইসলাম, হাজার রাজুল বা মান নাবিয়ুকা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুনকার নেকির চলে যায়, কবরে আরেকজন ফেরেশতা আসে, একটা গালিচা হাতে লইয়া কবরটাকে প্রশস্ত করে দেওয়া হয়। গালিচা বিছায়া বলে মিন কানা নিয়ামাতিল আরশ। ও আল্লাহর বান্দা, আজকে তোমার আর তোমার মালিকের মহা মিলন দিবস। এই মিলন দিবসে তুমি এই কবরের ভিতরে দুলহা দুলহানের মতো ঘুমায়া যাও। কিয়ামতের আগে তোমাকে আর ডাকা হবে না। তাহলে এক কথায় কোন আল্লাহর মাহবুবের, এখানে মগ মাহবুব পাই আছে হে না, কিন্তু মাহবুব আছে না, না গেছে আছে, হেই মাহবুব না করলাম আবার। ওই যে আমি কোন সময় জানি কইছিলাম যে হেদায়েত মনে করে আমি হেদায়েত, আরে বাট আমি তো আরেকজন, আর তুই আমার নিবি কি লেগে? কথা কয় না, ঠিক কিনা? আমি যার হার দ্বারা থাকতে দে। আমি যে হেদায়েতের কথা কই, এই আমি হেদায়েত না, আল্লাহর দিন। কথা বলেন ঠিক কিনা? আমার বাবা গভীর ভাবে মনোযোগ খেয়ালের কান লাগায় শোনেন। কোন আল্লাহর মাহবুব যখন ইন্তেকাল করে, ওই ইন্তেকালের দিনটা অথবা ওই ইন্তেকালের সময়টা অথবা ওই ইন্তেকালের বারটা হিসাব কইরা যেই ফরজ সুন্নাত নফল বন্দিগির পাশাপাশি ওয়াজ নসিহত মিলাদ মাহফিলের ভিতর দিয়া ধর্মীয় শরীয়ত মোতাবেক যে ইসলামী মাহফিল করা হয়, এটাকে বলা হয় ওরস বা সম্মেলন। জোরে বলেন ঠিক কিনা? তবে এই ওরসটা করতে হলে দুইটা শর্ত। কয়টা? একটা শর্ত হলো যিনি ওরস শরীফ প্রতিষ্ঠা করবে তিনি কামেল মোকাম্মেল আল্লাহর ওলি হইতে পারবে, হইতে হইবে। আনাল তো আমার বাড়ি ওটা টানাই দিব ওরস শরীফ লিখকে লইয়াও, ডাল চাউল টাকা পয়সা গরু উট মোষ ভেড়া দুম্বা কুত্তা কাবাব যা আছে ব্যামাক লইয়াও আমি ওরস শরীফ করবো। পারবো? কথা বলেন পারবো? যিনি ওরস শরীফ করবে, খেয়াল করেন, যিনি ওরস শরীফ করবে তেনা প্রতিষ্ঠা করবেন, তেনাকে কামেল মোকাম্মেল আল্লাহর ওলি হইতে হবে।
দুই নম্বরে যার বা যাদের ওফাত অথবা দিবস অথবা বার অথবা ক্ষণকে কেন্দ্র করে ওরস শরীফ করা হবে, ওই ব্যক্তি বা ওই ব্যক্তিদেরও আল্লাহর ওলি হইতে হবে। কথা বলেন ঠিক কিনা? শর্ত কয়টা? দুইটা। বিশ্ব জাকের মঞ্জিল ওরস শরীফ প্রতিষ্ঠা করলেন জামানার মহাকামেল আমার কেবলা জান। কথা বলেন ঠিক কিনা? তাহলে এক নাম্বার শর্তে আমাদের ওরস শরীফ বৈধ কিনা? এবার আসেন দুই নাম্বার শর্ত, হুজুর কেবলা জান ওরস শরীফ করে কয়দিন? নসিহত শরীফের ভিতরে লেখা, বাবা শনিবার আমি ওরস শরীফ করি, এজন্য আমার মহান খাজা এনায়েতপুরী যেদিন এই দুনিয়া আসছিলেন ওই দিনটা ছিল শনিবার। একটা হলো ওরস আর একটা হলো খসরুস। খসরুস কি? মালিক থেকে প্রাপ্ত হয় দুনিয়ার দিকে। কথা ভালো করে বুঝেন, খালি জাকের বাড়ি করলেই কাম হইব না। জাকের বাড়ির নেতা কর্মীর আদর্শ হইতে হইবে, জাগতিক জ্ঞান চর্চার পাশাপাশি আধ্যাত্মিক জ্ঞান থাকতে হইবে, ঠিক না? জেকের, রাবেতা, সগল, মোরাকা, মুশাহিদা, কাশফ, এলহাম এগুলো বুঝতে হবে, ঠিক না বলেন? হুজুরি কাল বুঝতে হবে। আমাকে অনেক রাগ হইেন না, আমাকে বাণীর ফেরা নাই। অনেক জায়গাতে আহারে বড় জাহের পার্টির নেতা কাজে তরিকার কোনো ঘেরানো নাই তার শরীরে, নাই কথায়, নাই চলায়, নাই ওঠায়, নাই বসায়, খালি জাকের বাড়ির বড় নেতা। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? জাকের পার্টি করতে হলে মোসে তাহলে কামত না, কোনো লাভ নাই। একসের টাস করিয়ে মরিয়ে যাইতে হইবে ছাড়া খাইয়া। কথা বোঝেন আমার? ছাড়া দিয়ে মরিয়ে যাবে কারা? জাকেররা মরিয়ে যাবে, জাকেররা। হুজুর কইছে, হুজুর আমি কই নাই। সেদিনও জাকের বাড়ির চেয়ারম্যান কইছে বিজয় হবে কিন্তু কিছু জাকের মারা যাবে। বলছে না? বলছে কিনা? 30 তারিখ বলছে কিনা? 31 তারিখ বনানীতে বিজয় হবে কিন্তু কিছু জাকের মারা যাবে। জাকের বাড়ির নেতা কর্মী, আরে আমনে হারাদিন কইলে কাম হইব না যে আমি জাকের বাড়ির নেতা। হুজুরের কইতে বলো আমার বুড়ি, ঠিক কিনা? রাবেয়া বসরি কইছিল কি, কয় যে মুনকার নাকি তুমি জিগা আমারে যে আমার রবকে, আমি কইলাম আল্লাহ আমার রব। এবার আল্লাহ যদি কয় বলে রাবে আমার বান্দি না, বিপদে কিন্তু বেটা তুমি পড়বা, কাম নাই তুমি হেরদার জিগে যাও। সুবহানাল্লাহ কন না? তাহলে আমনে জাকের বাড়ি কইলে কাম হইব না, তো হুজুর কইতে বুঝো জাকের বাড়ির লোক, ঠিক কিনা বলেন? জাকের বাড়ির নেতাদের ভিতরে জেকের থাকতে হবে। জেকের আলোচনা করতে গেলে বিস্তারিত। হুজুর বলছে প্রথম সবক দিয়ে লতিবা কাল, বাবা বাম স্তনের 2 আঙ্গুল নিচে এক চামড়া, চামড়ার নিচে হাট, মাংসের নিচে হাড্ডি, হাড্ডির নিচে এক টুকরো মাংস, যার নাম লতিবা কাল। ওই কালবের ভিতরে খেয়াল করেন আল্লাহ 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 জেকের হইতেছে, ঠিক কিনা বলেন? উঠতে বসতে চলতে ফেরতে খাইতে নাইতে পাকে না পাকে হরদম হর হামেশা আল্লাহ আল্লাহ হইতেছে, ঠিক না বলেন? 2 নম্বরে রাবেতা। এখন কইলে অনেকে কইবে যে মৌলানা সাহেব রাবেতা কি খায় না মাথায় দেয়? রাগন আমার রাগন রাগলে আবার মন্দ সন্দ কইেন পরে, আমি তো আমাকে বাণীর ফেরারি জামাই, অসুবিধা নাই। তো মন্দ বেশি করে হাত পারবেন না, হলে কিন্তু আবার অধিক প্রভাব পড়িয়ে যাবে, খবরদার। তা আমার ভাইরা যদি বলি রাবেতা, কইবে হ্যাঁ খায় না মাথা যায়। রাবেতায় ফির শায়েক, আপন মুর্শিদের চেহারা মোবারক, বাংলায় যাকে বলে বরজক, আরবিতে বলে রাবেতা। আপন মুর্শিদের চেহারা মোবারক হর দম হর নিঃশ্বাস হর হালতে চোখের সামনে বাসায় না রাখার নাম রাবেতা, ঠিক না বলেন? এটার কোনো টাইম টুইম নাই, কোনো টাইম নেই। এরপর আসেন সগল। বলে মৌলানা ভাই সগল কারে কয়? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা গভীর রাত্রে একটা চাবুক নিতেন হাতে, নিজের ফিটের মধ্যে নিজে বাড়ি দিতেন আর কইতেন, এ ওমর তুমি সারাদিনে কি কি অন্যায় করছো, তাড়াতাড়ি আল্লাহর কাছে ক্ষমা চাও। অর্থাৎ নিজ ইনসাফ। আমরা অনেকে যদি একটু উল্টাপাল্টা কাম করে, মানে কি এবারে তোর ইনসাফ নাই। ইনসানকে যার ভিতরে ন্যায় বিচার প্রতিষ্ঠিত, আমি যদি ইনসাফ করতে পারি তা আমার আবার বিচার করবে কে, ঠিক না বলেন? এই নিজের সাথে নিজের হিসাব নিকাশ মিলানোর নাম হলো সগল। মোরাকাবা ধ্যান করা, মুশাহাদা শনাক্ত করা। কেমন কথা? ঠিক আছে। এরপরে বুঝতে হবে কাশফ কাকে বলে, বুঝতে হবে রাবেতা কাকে বলে, বুঝতে হবে এলহাম কাকে বলে। আজকে তরিকতের আলোচনা আমাদের আলেমদের ভিতরে থাকতে হইবে, জাকেরদের ভিতরে থাকতে হবে। কথা বলেন ঠিক না? আমরা নিজেদেরকে সেলিব্রিটি বানাবার জন্য অমুক তমুক করে কান থেকে ডাউলি এলেন কামইব না। কথা কন ঠিক না? এই আউলেন্যের দিন শেষ। কথা বলেন ঠিক না? এখন কথা হবে শুধু ইমাম সাহেবের আলোচনা। কথা বলেন ঠিক না? আর ইমাম সাহেবের কদমে কিভাবে থাকা যায় সেই আলোচনা।
আমার ভাইয়েরা গভীর ভাবে মনোযোগ খেয়ালের কান লাগায় শোনেন আমার জাকের ভাইয়েরা। যখন ওই খাজা আল্লাহর ওলি যেদিন আল্লাহ পাকের পক্ষ থেকে এই দুনিয়ায় আসেন সেই দিনটাকে বলা হয় খসরস। সুবহানাল্লাহ বলেন। মাইজ ভান্ডারি আহমদুল্লাহ মাইজ ভান্ডারি, ওনার বাইর ছেলে হলো গোলাম রহমান, যারকে বাবা ভান্ডারি বলা হয়। গোলাম রহমান যেদিন ওনার মার বাবার মিলনের মাধ্যমে মায়ের গর্ভে গেলেন, গভীর রাত্রে স্বামী স্ত্রী মিলিত হলেন। এবার গোলাম রহমানের মা চিন্তা করতেছে, আমার বড় ভাসুর আহমদুল্লাহ তাহাজ্জুদ করতে ওঠে। সুবহানাল্লাহ কোন। সমস্ত ওলি আল্লাহরা তাহাজ্জুদ গুজারি ছিলেন, ঠিক কিনা বলেন? আর আমরা ঘুমামুল্লাহ আপ কানের মধ্যে দিয়া আমরা কি, আমি আক্রোশীর মুরিদ না, আমি ভান্ডার শরীফের মুরিদ না। পীর কোনদিন পার করবে না, পীরের মাধ্যমে পার হইতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি কেউ পীর পার করবে, তুমি বোকার স্বর্গে আসো, বোকার রাজ্যে আসো। এবার গোলাম রহমানের মা চিন্তা করলেন, ফরজ গোসলটা তাড়াতাড়ি কইরা আসি। আমার স্বামীর বড় ভাই আমাকে বরিশালের বাসায় কায় ভাসুর, উনি যদি উইঠা পড়ে ওনার সামনে যদি পড়ি ফরজ গোসল করতে দেয় একটু লজ্জা পাবে। কথা কান ঠিক না? এইবার উনি একটু তাড়াতাড়ি করে গোসল করতে গেছে। গোসল কইরা উনি ঘরে আসা দেশে, সামনে দেখে আহমদুল্লাহ সাহেব। যেখানে বাঘের ভাই হ্যাঁ রাইট পায় মুখ বাড়ির কুলে কফলায় রাত্রিতে সিগারেট খায়। তবে একবারটা মুরব্বী এর দালায় দিয়ে একটা গাছের কোনায় খারাইছে। মুরব্বী লাইট মারতে মারতে দেয় কি তুই আনে তোর কি সোয়াই করছে নাই? গোলাম রহমানের মা যার বয়তে গাছের ডালে ফলাই, যার বয়তে তাড়াতাড়ি বাইরেছে হ্যাঁ সামনে। গোলাম রহমানের মা মুখে কাপড় দিয়ে তাড়াতাড়ি একটা জোপনা গাছের পিছনে যে দাঁড়াইছে যাতে সে না দেখে। হায় হায় আহমদুল্লাহ সাহেব এই জোপনা গাছের ভিতরে যায় আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ খান। কেমনটা লাগে এখন কোন উনি যাই ওনার স্বামীর বিচার দিচ্ছে, এই তোমার আমি ফরজ গোসল করে ঘরে আই, তোমার ভাই আমার সামনে পড়ছে, বয়তে আমি গেছি গাছের আবদালে, হ্যাঁ আমার গাছের আবদালে যে সালাম দেয়। তা গোলাম রহমানের বাবা পরের দিন সকালে কয়, ভাই আপনি ওলি আল্লাহ মানুষ, পীর মুরিদি করেন, মুরিদান আছে, তাহাজ্জুদ পড়েন, নামাজ কালাম পড়েন, ইবাদত বন্দেগী করেন, আপনি কালকে রাত্রে কি কামটা করলেন? কয় কি করছি? কয় আপনি যে এই যে সালাম, আমার বউ ফরজ গোসল করে ঘরে আহে আর আপনি যে আপনার বইতে ফলাইছে এই মাথার এড়ে যাই আপনি গাছের আপনারা যে সালাম দিচ্ছেন। আহমদুল্লাহ ভান্ডারি একটা চিৎকার দিয়ে বলো, এ আমি তোর বউরে সালাম দেই না। এই ভান্ডার শরীফের দরবারের উজ্জ্বল নক্ষত্র যিনি হবে, গোটা পৃথিবীর বুকে যারা মানুষ বাবা ভান্ডারি বইলে রাখবে, যার নামে নাম হবে রহমানিয়া মঞ্জিল, আমার আল্লাহর পক্ষ থেকে সেই গোলাম রহমান আজকে তোর আর তোর স্ত্রীর মিলনের মাধ্যমে তোর স্ত্রীর গর্ভে আসছে, ওই আল্লাহর কুতুবরে আমি সালাম দিয়েছি। বলেন না মারহাবা। কথা ক্লিয়ার বুঝতে পারছেন? যেদিন আল্লাহর ওলিরা দুনিয়ায় আসে ওই দিনটা হলো খসরত, আল্লাহর পক্ষ থেকে আসে। যেদিন দুনিয়ার থেকে বিদায় হয় ওই দিনটাকে বলা হয় ওরস, অর্থাৎ আবার মালিকের সাথে মিলন ঘটায়। বিশ্ব জাকের মঞ্জিলের শনিবার ওরস করা হয়, তার কারণ খাজা এনায়েতপুরী যেদিন দুনিয়ার ছিল ওই দিনটা ছিল শনিবার। কথা কন ঠিক কিনা? রবিবার ওরস শরীফ করা হয়, তার কারণ বাংলা 1358 সালে 18 ফাল্গুন বেলা 12:15 আমার বান্ধবরে এতিম বানায়া, বাংলা আসামের লক্ষ লক্ষ মুরিদানদেরকে এতিম বানায়া, বাংলা আসামের কিংবদন্তি মুর্শিদ শতাব্দীর মুজাদ্দিদ খাজা এনায়েতপুরী তার আপন মাসুকের সাথে মিলন ঘটাইছিলেন, বেসালাতে হক লাভ করছিলেন। এই জন্য রবিবার দিন ওরস করা হয়। কথা কন ঠিক কিনা? সোমবার দিন ওরস শরীফ করা হয়, তার কারণ সোমবার এই জন্য ওরস শরীফ করা হয়, দাদা হুজুরকে রওজা পাকে শোয়াইছে, সমাধি করছে, দাফন দিছে সোমবার, এই জন্য সোমবার ওরস করা হয়। সুবহানাল্লাহ বলে। মঙ্গলবার দিন দাদা পীরের পীর, আমাদের তালই পীর খাজা ফরিদপুরের দাদা পীর শাহ সুফি ওয়াজদালি মেহেদি বেগের সাহেবের ওফাত দিবস, ওফাত যেদিন হয়েছিল সেই দিনটা ছিল মঙ্গলবার, এই জন্য বিশ্ব জাকের মঞ্জিলে মঙ্গলবার ওরস শরীফ করা হয়। চিৎকার দিয়ে বলেন না মারহাবা। আহারে মগর দলে বুঝে না, এ মগর দল আমার পীর কেমন পীর, আক্রোশীর মুরিদ নাম দিয়া যারা জাকের পাটি মানতে চায় না, তো করে কই আমার পীরের জবান কেমন জবান বুঝলি না? ভাইরা আমার, বন্ধুরা আমার,
শনিবার, রবিবার, সোমবার এনায়েতপুরের ওরস, মঙ্গলবার ওয়াজদালির ওরস, আমার পীরের ওরস গেল কই? খেয়ালের কানাড়াইয়া শোনেন, কেবলা জানেন ওরফাত যদি বুধবার হয়, বৃহস্পতিবার হয়, শুক্রবার হয়, ওরস শরীফ বাড়ান লাগে, ঠিক না? আর ওরস শরীফ বাড়াইতে গেলে বাবার নির্ধারিত তারিখ ঠিক থাকে না, কথা কন ঠিক না? আর বাবার নির্ধারিত তারিখ ঠিক রাখতে হইলে আমার পীরের ওরস আমরা করতারি না, ঠিক কিনা বলেন? এই জন্য আমার কেবলা জান তার জবানের ঘোষিত শরীরবি সম্মঙ্গল ঠিক রাখার জন্য আল্লাহ পাককে বইলা সোমবার দিবাগত রাত্রে আল্লাহ পাকের জাতের সাথে মিলন করলেন, বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই 3 দিন 4 দিনের ভিতরে আমার পীরের ওরস হয়ে যাইতেছে। এনায়েতপুরি, ফরিদপুরি, ওয়াজদালি 3 মহামানবের ওফাত, জন্ম, দাফন, সমাধি মিলাইয়া বিশ্ব জাকের মন্দিরে 4 দিন ওরস শরীফ, কথা বলেন ঠিক কিনা? এখন তুমি খেয়াল করো না যে আমার পীরের জবানটা কি? যেই পীর জবান দিয়া ওরস শরীফের তারিখ 4 দিন ঘোষণা করার কারণে ওনার ওফাতটা উনি আল্লাহরে বইলা এই 4 দিনের ভিতরে ঘটাইলেন, এই পীর জবান দিয়া বলছে আমার মুরিদ দাবি কইরা যে জাকের বাড়ি করে না, সে জাকের না, সে মুনাফিক, ঠিক কিনা বলেন? দলিল তো পরিষ্কার দাদু, না বুঝলে আর কিছু করার নেই। এর চিন্তা বুঝাবার মতো শক্তি আমার নাই। আল্লাহ তৌফিক দেখ বোঝা। সকলে বলুন আমিন, আরো জোরে বলেন আমিন। তওবা তিল্লা করে আসুক, কথা কন ঠিক না? তবে সবার তওবা কবুল হবে না, কিছু মাফ হবে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, গভীরভাবে মনোযোগ একটা আলোচনা শুরু করছিলাম, শেষ হয়তো বা করতে পারবো না। নবী আমার মসজিদে বসা সাহাবায়ে কেরাম নিয়া জিবরিল আমিন আইছে হুজুরের কাছে ২৪,০০০ বার, ২৪,০০০ বার আইয়া কইছে হুজুর আমার সালাম, আল্লাহর সালাম, সুবহানাল্লাহ কোন। আল্লাহ আর জিবরিলের 2 জন মিল্লা আমার নবীর ৪৮,০০০ বার সালাম দিছে। একবার মেরাজের রাত্রে আল্লাহ নিজে নিয়ে তার বাড়িতে দিছে। এই সময় নাই জামু কেমনে? আমার নবী গেছে আল্লাহর বাড়ির সামনে, আরশে আজিমের সামনে। এখন আমরা তো একজন আল্লাহ আর একজনের দেওয়া হইলে কি কই? আসসালামু আলাইকুম, শরীরটা ভালো নি, ঠিক কিনা? এইবার বেশি খাতিল থাকলে গলা ধরিয়ে নিয়ে 1 কাপ চা খাওয়াই নাকি? আর একটু বেশি খাতিল যদি হয় তাহলে ধরিয়ে নিয়ে মিষ্টির দোকানে মিষ্টি খাওয়াই, কথা কন ঠিক কিনা? আর যদি মাইয়ার শ্বশুর হইয়া ভাই তা তো কথাই নেই, বাড়ি নিয়ে মূর্খ জবাই দি। এখন নবী গেছে আল্লাহর বাড়ি, আল্লাহর যে কি কইতে পারে? আল্লাহ আসসালামু আলাইকুম কওয়া যায়? অর্থাৎ আসসালামু আলাইকুম অর্থ কি? আপনার উপর আল্লাহ শান্তি বর্ষিত হোক। তাহলে আল্লাহরে যদি সালাম দেয় তা আল্লাহ আরেকজন লাগে না? আচ্ছা, সালাম তো দিতে পারবে না। এবার আল্লাহর লাগে যে মদিনার থেকে কিছু খুরমা, খেজুর টেজুর, মিষ্টি টিষ্টি লইয়া যাইব যে আল্লাহ এটা খান, হ্যাঁ তো নিতে পারবে না, কারণ আল্লাহর খাওন নাই, নাওন নাই, ঘুম নাই, সুবহানাল্লাহ কোন। এইবার আল্লাহর যেদিকে আল্লাহ শরীরটা ভালো নি, আগের মতো ঘুমাইতে পারেননি, তাই প্রেসারটা বাড়ছেনি, তাই ডায়াবেটিস কন্ট্রোলে আসেনি, এগুলা জিগাইতে পারবো? কারণ আল্লাহ বলছে কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন হাইয়ুল কাইয়ুম, কথা বলেন ঠিক কি না? আল্লাহ নাই না, খায় না, আল্লাহর আহার নাই, নিদ্রা নাই, আল্লাহর জিসমানি শরীর নাই, আল্লাহ নিরাকার, কথা বলেন ঠিক কি না? হাকিকত আলাদা বিষয়, কথা বলেন ঠিক না? এখন এই আল্লাহর যে কি কইব, কথাটা শুরু করবো কি দিয়া? কেমন বিপদে পড়ছে দেখছেন? হাল্লাকে কিছু নেওয়ানো যাইব না, খাওন লাউন নিতারলে নাইলে 1 বস্তা খেজুর, বোরাকেই তো গেছে, আজকে তো আর যায় নাই, বোরাকের ফিটে উঠে 1 বস্তা খেজুর উঠে লইয়া যাইতো, হেও তো খাওয়ান নেওয়া যাইব না। এইবার আল্লাহর সাথে কি দিয়া সালামও দেওয়া যাইব না, শরীরের খোঁজ খবরও নেওয়া যাইব না। এ আমার মায়ের ভাইয়েরা, গভীর মনোযোগ। আমার নবী কেমন কইরা কথা শুরু করে? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত নিয়ে এলেই ছাইরা দেব, সুবহানাল্লাহ কোন। এনার একটা চেয়ার রাখো, একটা প্লাস্টিকের চেয়ার রাখবেন। এবার আমার গভীর ভাইরা, গভীর ভাবে মনোযোগ খেয়ালের কান লাগায় শোনেন আমার নবীকে। আত্তাহিয়াতু আল্লাহ, আমার জীবনের যত ইবাদত, যত বন্দেগী, যত সাধনা, যত ভজনা, যত কামাই সব আপনার কুদরতি কদমে আমি নবী নজরানা দিয়া দিলাম। এখন আল্লাহর কিছু কমন লাগে না? মোজাম্মেল ভাই জিজ্ঞেস, বেআই রে বেআই আসসালামু আলাইকুম, শরীরটা ভালো নি, বেইনি আছে কেমন?
তরকারি আগের মতো রান্তারে নি, লবণ টবণ বেশি দিয়ে হালায়নি, এগুলো মনে করো অনেক কিছু দিয়ে হেলাইছে। বিয়াই কি চুপ করে বয়ে থাকবো? হ্যাঁ আবার জিজ্ঞাসা, হ বেয়াই আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন নাকি? কথা কন ঠিক না? আপনাকে বেইনে কেমন আছে? কথা কন ঠিক না? আমাকে তো বুড়ো হয়েছে, আপনাকে কি অবস্থা জিগাই কি জিগাই না? এইবার আল্লাহ নবী কয় আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আমার আল্লাহ আবার কি কয় আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আপনি দেশেন আমারে আপনার ইবাদত, আমি দিলাম আপনারে আমার সব শান্তি আর রহমত। এ মগর দল, আমার নবীর প্রেম তুই বুঝবি কি আল্লাহর লাগে? আবার কত কম অক্ষর কয় কি জানেন নি? কয় আল্লাহর বাড়িতে নি, আল্লাহ বলে আমার নবীর লাগে দেখা করে নে। কত কমাক্কলের কমাক্কল। আবার কেউ কয় স্বপ্নে, কেউ কয় মেরাজ হয় নাই। এক কথায় পরিষ্কার ভাষায় বলে যায়, সময়ের সংক্ষেপ, এক কথায় একদম স্পষ্ট ভাষায় দীপ্তহীন কণ্ঠ বলে যায়, আমার নবীর মেরাজ শরীফ সব শরীরে। এটা যারা বিশ্বাস করবে তারা আবু বকরের দলের, যারা বিশ্বাস না করবে তারা আবু জাহেলের দলের। ঠিক না? কোনো দলিল লাগবে না। মুনাফিকরে মুনাফিক কইতে আবার দলিল লাগবে কিসের? কথা কন, কথা বলেন। মুনাফিক তো মুনাফিক। আবু বকর আমার নবীর মেরাজের কথা বাজারে বসে শুই না, সিদ্দিকে আকবর হইছে। ঠিক কিনা বলেন? আর আবু জাহেল অস্বীকার করে জাহান্নামের কুত্তা জাহান্নামে গেছে। ঠিক কিনা? আবু জাহেলের বাড়িতে গোটা দুনিয়ার আজি সাহেবরা, কি আজি সাহেব? কথা সত্য নেই, গোটা দুনিয়ার আজি সাহেব পায়খানা পেশাব করে। কথা কন ঠিক কিনা? আরে কপাল বড় শয়তান। অতএব আমার নবীর মেরাজ সশরীরে, বিশ্বাস করলে আবু বকরের দলে, বিশ্বাস না করলে আবু জাহেলের দলে। ঠিক না বলেন? কথা পরিষ্কার। নবী আমার জিবরিল এসে আমিন এসে কয়, হুজুর একটা বালা খবর আছে। কয় কি খবর? কয় হুজুর আপনার উম্মত সব নবীর উম্মতের আগে বেহেশতে যাইব। যদিও আমরা বেহেশতের আশায় দুজকের ভয়ে ইবাদত করি, আমরা আমার মালিককে পাইতে চাই। ঠিক না? কথা বলেন ঠিক না? আল্লাহ সূরা মাউনে বলছে, মুসল্লির জন্য আমি ওয়াল নামক দোজক রাখছি। আল্লাহ নামাজ দেশে তার সাথে দেখা করার জন্য। আর মসজিদের ইমাম কয় নামাজ পড়লে তুমি ব্যস্ত যাবা। আরে কপাল বড় শয়তান। কথা কন ঠিক না? নামাজের পুরস্কার ব্যস্ত নয়, ব্যস্ত অন্য সাবজেক্ট। ভালো কইরা শোনো, নামাজের পুরস্কার হলো আল্লাহর সাথে দেখা করা। কথা বলে ঠিক না? খুব মজা লাগে। কি কয়? আসসালাতু মিফতাহুল জান্নাহ। ইস আহা, খুললে তালাটা খুললেই ভিতরে দিয়ে 70 জন লীলা খেলা শুরু করে দিবে। কথা কয় না? ওদিকে তো কইছে সালাতু মেরাজুল মুমিনিন, খবর নাই মুনশির। ওদিকে কইছে লা সালাতা ইল্লা বিহুজুরি কালব, জানেই না। কথা কন ঠিক কিনা? এরে বেটা, তুই যদি কাওয়া সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি, আমিও তো কই নামাজ বেহেশতের চাবি। যেহেতু নামাজ বেহেশতের চাবি, তার চাবি দিয়ে কি খুলবি? চাবি যেহেতু আছে, তালাও একটা আছে। তালা বিছাইছো? হ্যাঁ, তালা কই? খুলবি কি? আমার এই কোমরে 6টা চাবি আছে, কিন্তু এই চাবি যে ঘরের দরজা লাগাই নেই, ঘর আমি চিনি না। কথা বলেন, এই কথা বলেন। তালাই আমি চিনি না। অন্ধকার রাত্রে তালার চাবি কোন জায়গায় ঢুকাবো হে আমি জানি না। আমি হারা জীবন বইও তালা খুলতার মুখ। তুই খুলবি কি? এটা আতাইছো। নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে নামাজে। কথা বলেন ঠিক না? আনসারি সাহেব আয়া করবো, এই জন্য আলোচনার ভিতরে ঢুকি না, বইতে ছেড়ে দিতে হইব। কেমন নামাজ কারে কয়? আজকে টাইম থাকলে তোরে হাতে কলমে দইরা দেখায় দিয়ে যাইতাম। সারা জীবন খালি নামাজ পড়ছো, তাই না? আল্লাহ কি নামাজ পড়তে কইছে? কথা বলেন বলছে। আল্লাহ বলছে ওয়াকিমুস সালাত, তুমি সালাতকে কায়েম করো। কায়েমের দুইটা দিক, একটা শরীয়তের দিক, একটা হাকিকতের দিক। শরীয়তের দিক হলো তুমি তোমার আওলাদ পর্যন্ত, বাচ্চা কাচ্চা, তোমার পরিবার পরিজন, দেশবাসী, সমাজবাসী, গ্রামবাসী নিয়ে নামাজ প্রতিষ্ঠা করা। আর হাকিকতের দিক হলো হুজুরি কালবে আল্লাহকে সাজদা করা। ঠিক কিনা? হাদিসে জিবরিল খুলতে ভালো লাগে না? হাদিসে জিবরিল বলছে হুজুর ইহসান কারে কয়? বলছে এমন ভাবে ইবাদত করো যেন তুমি তোমার আল্লাহরে দেখতেছো। এবার নামাজ কারে কয় জানো? আল্লাহরে দেখে সাজদা করার নাম নামাজ। এইজন্য নাট্যশিল্পীর কইছে কাতার সোজা করে দাঁড়ান, খেয়াল আপন আপন কালবে ডুবান, খেয়াল কালবে কালব আল্লাহর দিক। আল্লাহ দেখতেছে দিলের হাল। জাকের বাইরা খেয়াল বাসন গোস্তের দিকে রাখলে কাম হইবে না। কলম দরবারে গেলে খালি খেয়াল হইডা গরু দিলাম বানির ভেড়া যদি 14টা গোস্ত কই আছে না নাই?
ওরে বাণীর ফেরাইতে বুঝাইলাম, বাণীর ফেরার মানুষ এত খারাপ না, আমার শ্বশুর এলাকার মানুষ, এগুলো সব পুত্র পবিত্র মানুষ। আল্লাহ কবুল করুক, আমিন কয় না? কোন সময় আমিন কওয়া লাগে হ্যাঁ বুঝেন না? না, এর চাইতে ভালো দোয়া কোন জামাই করতে পারে? এই জামাই দেখে মাইয়া আবার আড্ডা বিয়ে দিয়ে, কথা কয় না, কথা কয় না, ঠিক কিনা বলেন? আর একটা থাকলে এইটার থেকে এসছে ভালো দোয়া যেইটাই করতে পারে এইটার ধারে দিয়েন। সকলে বলেন আল্লাহু আকবার। কেবলা জান বললেন, বাবা কাতার সোজা করে দাঁড়ান, খেয়াল আপন আপন কালবে ডুবান, খেয়াল কালবে কালব আল্লাহর দিক, আল্লাহ দেখতেছে বান্দার দিলের হাল। যতক্ষণ খেয়াল কালবে থাকবে নামাজে আল্লাহ মনে থাকবে, কথা কন ঠিক না? তুমি কাও সেরেক কারে কয়, সেরেক কারে কয় জানুনি? নামাজের ভিতর যদি তোমার জুতার কথা মনে ওঠে, ঠিক ঠিক কিনা? কানার দলে কয় ফিরে আব্বা কইলে বলে সেরেক। তোরে এখন কি বালাগাত মানতে ফরান লাগবে? ফিরে আব্বা কইলে সেরেক হইবে কি লাগা? আল্লাহ সমকক্ষ মনে করে একেবারে সাজদা দিলে এটা সেরেক, ঠিক কিনা? তুমি নামাজ পড়তে কারাইছো, তোমার দোকানের কথা মনে হচ্ছে, তোমার সেরেক হয়ে গেল, ঠিক কিনা? এই জন্য নামাজ পড়তে হুজুরি কালবে, বিশ্বদাকের মন্দির আমার কেবলা যান দৈনন্দিন 5 বার হাতে কলমে হুজুরি কালবে নামাজ শিক্ষা দেয়, ঠিক কিনা বলেন? যাই হোক, সামনে না আগাই। এবার জিবরিল কয়, হুজুর সব নবীর উম্মতের আগে আপনার উম্মত আল্লাহর বেস্তে যাবে। এবার হুজুর কয়, সাহাবায়ে কেরাম শুনি ঘটনা কি? কয় হুজুর কি কয়? জিবরিল কইয়া গেছে সব নবীর উম্মতের আগে আমার উম্মত আল্লাহর জান্নাতে যাবে। হুজুর খুশি, সাহাবায়ে কেরাম খুশি। দূরে দাঁড়ায়া নবীর পাগল বেলাল কান্দে। এ বেলাল আমার কাছে তুই কেন কান্দ? হুজুর আমি এই জন্য কান্দি, আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত লক্ষ কোটি মানুষের ভিড়ে, লক্ষ কোটি জিন ইনসানের ভিড়ে আমি যদি আমার বান্ধবরে না দেখতে পারি তখন আমার কি যন্ত্রণা হবে, এই যন্ত্রণার কথা মনে কইরা আমি কান্দি। বেলাল সংক্ষেপে বলি, বেলাল কয়, এ নবী কয়, এ বেলাল তুই আমারে এত ভালোবাসোস, কবে কিয়ামত হবে, কবে হাসর হবে, সেই সময় আমার নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার দুলাভাই বসে, এখন আর আমার মাতবাড়ি শেষ, আমার মাতবাড়ি শেষ। আমার একটা চেয়ার দাও, এই দেখো না। আমরা বিশ্ব জাকের মঞ্জিলে, আমরা জাকের বাটির আলেম হলাম, আমরা গুতাগুতির আলেম না, কথা কান ঠিক না? আমরা এক ভাই আর এক ভাইয়ের কলিজা দিয়ে মহব্বত করি, ঠিক না? এক ভাই আর এক ভাইকে ইজ্জত করি, কথা বলেন ঠিক না? আমার ভাই আসছে, আমার আলোচনা শেষ। তবে একটা মিনিট একটু ফিনিশিং না দিয়ে গেলে বিষয়টা কেমন জানি থাকে। নবী কয়, বেলাল আল্লাহর আইন সমস্ত পয়গম্বরের আগে আমি জান্নাতে যাব, আর সমস্ত পয়গম্বরের আগে আমার উম্মত জান্নাতে যাবে, আর আমি বললাম তুই আমার আগেও জান্নাতে যাবি। বেলাল কয়, হুজুরে মিথ্যা সান্ত্বনা কি লেগে দেন? কেমনে কেমনে? নবী কয়, বেলাল যেদিন মক্কা থেকে মদিনে আসছিলাম কাসওয়াদের সাথে আমার কথা হয়েছিল, কাসওয়াদ নবীর উটের নাম, ওর ফিডে সইরে আমি আল্লাহর জান্নাতে যাব। সুবহানাল্লাহ বলেন। আমরা কুরাইশ বংশ, হাসিমি গোত্রে, আমাদের বংশের কিছু সিস্টেম আছে। আওলাদের রাসূল যারা, তারা যাকাত ফাতরা খাইতে পারবে না, তারা খয়রাত করতে পারবে, নজরানা নিতে পারবে, কিন্তু খয়রাত সাহায্য নিতে পারবে। তারা কোনো বাহনে উঠলে তাদের বাহনের ড্রাইভার তারা নিজেরা হতে পারবে না। নবীর যারা আওলাদ এবং নবী এবং নবীর আওলাদ, অনেকে আমার কেবলা যান আল হাসানি আল হুসাইনি লেখে না, অরিজিনাল আমার কেবলা যান গাউসে পাকের মামা শাহ কমরউদ্দিন রুমির বংশধর, জোরে বলেন না সুবহানাল্লাহ। আর গাউসে পাক হলো মায়ের দিক থেকে হাসানের বংশধর, বাবার দিক থেকে হুসাইনের বংশধর, সেই সূত্রে আমার কেবলা যান আওলাদে রাসূল, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার হিজবুল্লাহর ইমাম আওলাদে রাসূল, বলেন না মারহাবা। যাই হোক, নবী বলছে, বেলাল আমরা যারা হাসিমি গোত্র কুরাইশ বংশ, আমাদের বংশের আভিজাত্য হলো আমরা উডের ফিটে উঠলে, ঘোড়ার ফিটে উঠলে আমরা লাগাম নিজেরা ধরি না, রাখাল লাগাম ধরে। এখন আমি চাই হাসরের মাঠে আমার জান্নাতে যাওয়ার কাসওয়াদের রাখাল তুমি হইবা। আপনার কাছে রাখাল আগে যায়, উট আগে যায়? রাখাল নবী থাকবে কাসওয়াদের ভিড়ে, কাসওয়াদের লাগাম বেলালের হাতে, টাইনা টাইনা জান্নাতুল ফেরদাউসে বেলাল লইয়া যাবে। এখন কাসওয়াত আগে ঢুকবে না বেলাল আগে ঢুকবে? চলেন, বেলাল আমার নবীর আগে জান্নাতে যাবে, কথা বলেন ঠিক কিনা? বেলাল জান্নাত চায় নাই, চাইছে আমার নবীরে, কথা বলেন। আজকে যারা জান্নাত চায় না, নবীরে চায়, আল্লাহ
আল্লাহকে চায়, আপন মুর্শিদকে চায়, তাদের জন্য আল্লাহর আত্মা জান্নাত পাগল হয়ে থাকবে, ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দেব, সকলে বলেন আমিন। আবারও যদি কখনো কোথাও দেখা হয় মন ভরে আলোচনা করব। আজকে আলোচনা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমার ভুল বাদে বলে মাফ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।